রাজনীতিতে বন্ধু আর শত্রু চিরস্থায়ী নয়, এটাই বাস্তব। এই বিতর্কের সবচেয়ে বড় শিক্ষা যে জামাত এবং বিএনপি এক সময় এক মিছিলেই রাজপথ কাঁপিয়েছে। আজ তারাই একে অপরের অস্তিত্ব এবং ইতিহাস নিয়ে লড়াই করছে। বিএনপি কি পারবে এই বিতর্কের অবসান ঘটিয়ে সাধারণ মানুষের কাছে তাদের মুক্তিযোদ্ধার পরিচয়টি অটুট রাখতে, নাকি জামাতের এই প্রশ্নের বিএনপি জনভিত্তিক কোনো প্রভাব ফেলবে? তবে ৭১-এর ইতিহাস কেবল কোনো দলের নয়, এটি ১৬ কোটি মানুষের, আর সেই ইতিহাসের বিচারভার জনগণেরই থাক। আপনার কি মনে হয়, বিএনপিকে কি আমরা কেবল মুক্তিযুদ্ধের দল বলবো? কমেন্টে আপনার মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। বিএনপি কি আসলেই মুক্তিযুদ্ধের দল? সংসদে জামাত বিএনপি তুমুল বিতর্ক। ১৯৭১ সালে রঙ্গনে যখন যুদ্ধ চলছিল তখন বিএনপির জন্মই হয়নি, তাহলে তারা নিজেদের মুক্তিযুদ্ধের দল বলে দাবি করে কোন সাহসে? সংসদ ভবনের ভেতরে যখন এই প্রশ্ন ছুড়ে দেওয়া হলো তখন যেন গোটা দেশের রাজনীতিতে এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এসেছিল। দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামাত ইসলামী কেন হঠাৎ বিএনপির শিকড় নিয়ে এমন বিস্ফোরক প্রশ্ন তুলল? স্বাধীনতার ৫৪ বছর পর আজ কেন আবার নতুন করে ইতিহাসের খাতা খোলা হচ্ছে? এই একটি বিতর্ক কি বাংলাদেশের রাজনীতির মেরুকরণ চিরতরে বদলে দেবে? জিয়ার স্বাধীনতার ঘোষণার থেকে শুরু করে সংসদের সেই উত্তপ্ত তর্কের নেপথ্য কাহিনী সব আজ এই প্রতিবেদনে ফাঁস হবে। বিএনপি কি কেবলই একটি রাজনৈতিক দল, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো ঐতিহাসিক সত্য? ভিডিওটি ১ সেকেন্ডের জন্য মিস করবেন না, কারণ আজ আমরা সেই সব তথ্য আপনার সামনে আনব যা আগে কোনো সংবাদ মাধ্যম সাহস করে বলেনি। বিএনপি কি আসলেই মুক্তিযুদ্ধের দল, নাকি এটি কেবল রাজনৈতিক সুবিধার জন্য ব্যবহার করা হচ্ছে? সংসদের সেই নজিরবিহীন দৃশ্য, রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা চলছিল। অধিবেশনের কক্ষে উপস্থিত ছিলেন দেশের শীর্ষস্থানীয় রাজনীতিকরা। জামায়াত ইসলামী সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, তিনি সরকারের সমালোচনা করেন। তিনি সরাসরি আক্রমণ করে বসলেন বিএনপিকে। তারা সোজাসাপটা বক্তব্য ছিল, মুক্তিযুদ্ধ হয়েছে ১৯৭১ সালে আর বিএনপির জন্ম হয়েছে ১৯৭৮ সালে।